সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি রিয়া আবারও হাজির হয়ে গেছি। আশা করছি এই ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো যথারীতি দেখতেই পারলে মেয়ে আর বর বেরিয়ে গেছে, মানে মেয়েকে স্কুল দিয়ে বড় অফিস চলে যাবে ওই দিক দিয়ে। আর ওরা বেরিয়ে যাওয়ার পর যখন ঘরে ঢুকি না, ঘরটাতে বেশ শান্তি লাগে। কারণ সকাল থেকে উঠে যেই রকম একটা ম্যারাথন বা যুদ্ধ যাই বলা যাক না কেন যেভাবে চলে, তারপরে এই টাইমটা বেশ শান্তি লাগে। তবে বেশিক্ষণ শান্তি নেওয়ার উপায় নেই যদিও, কারণ তারপরে মাত্র কয়েক ঘন্টায় টাইম থাকে, তারপরে তো আবার সবাই হাজির হয়ে যাবে। তো সেই টাইমটুকুতেই সব কাজ একেবারে গুছিয়ে নিতে হবে। আর আজকে তাড়াটা একটু বেশি, কারণ আবার আমাকেই আজকে মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে। কারণ আজ ওর নির্ধারিত টাইমের আগেই স্কুল ছুটি হয়ে যাবে, তাই ওর বাবা বলে দিয়েছে যে আনতে যেতে পারবে না, সেই জন্য আমাকেই যেতে হবে। তাই তাড়াহুড়ো করে আগেই নিজের ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। ওই সকালে মেয়ের জন্য একটু আলু পরোটা করে দিয়েছিলাম, সেই আলুর পুরটা ছিল, তাই ওটা দিয়ে একটু স্যান্ডউইচ মতো বানিয়ে আমিও জলখাবারটা সেরে নিলাম। আর তারপরে আসতে গিয়ে দেখি ঘরদোর টুকটাক একটু অগোছালো হয়ে রয়েছে, এক ফাঁকে সেইগুলোও গুছিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে জলখাবারটাও সেরে নিলাম। এইবার রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না একদমই করব না, খুব হালকা ফুলকা খেতে ইচ্ছা করছে, কারণ এইখানে বেশ গরম পড়ে গেছে। তাই বেশি রিচ খাওয়া বা বেশি হাবিজাবি খেতেও ইচ্ছা করছে না। তাই সিম্পল একটু ডালের মধ্যেই না আলু দিয়ে দেবো, সেই আলু দিয়ে একটু আলুর চোখা মতো বানাবো, আর ভাত তার সঙ্গে একটু সেরকম হলে যদি হয় একটু পাঁপড় ভাজা বা চিপস যাই হোক একটা করে নেবো। এই হবে আমার আজকের রান্না। আর তারপরে ফ্রিজ খুলে দেখলাম একটু ধনেপাতাও রয়েছে বেশ খানিকটা। ওই খাওয়ার শুরুতে একটু কিছু ভাতে বা বাটা থাকলে খাবারটা যেন আরও ভালো হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটু ধনেপাতারই বাটা করে নিই। খেতে আমার অঙ্কন দুজনারই খুব ভালো লাগে, তাই সেটাও নিয়ে চলে এসেছি। আর তারপরে মিষ্টুর জন্য এখানে একটু ওই সবজি দিয়ে ঝোল বানিয়ে দেবো, আর ওকে একটা মাছ আছে, ওই মাছটা ভেজে দিয়ে দেবো। তাহলে ও ওই মাছ পেয়ে খুশিতে খেয়ে নেবে, আর আমাদেরও সিম্পলের মধ্যে ভালোভাবে খাওয়াটা হয়ে যাবে। তো দেখো এখানে আমার সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আমি ডালটা চাপিয়ে দিয়েছি। আর যতই এদিকে কাজ করি না কেন, চোখটা বারে বারে না ঘড়ির দিকে চলেই যায় যে টাইম হয়ে গেল না। তো দেখলাম যে না, এখনও টাইম আছে, যতক্ষণ ওইদিকে হচ্ছে ততক্ষণে রান্নার ফাঁকে ফাঁকে একটু ঘর দোরটাও গুছিয়ে নিই, কারণ রেখে দিলে না সেই আবার পড়েই থাকবে। আর এগুলো এরকম অগোছালো থাকলে দেখতেও ভালো লাগে না, আর পরে না আর করাও হয় না। তাই এগুলো একে একে করে নিলাম। আর দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি অলরেডি মেয়েকে আনতে যাওয়ার জন্য। জানো তো স্নান টান এখনও কিচ্ছু করার টাইম পাইনি, কোনো রকমে আর কি রেডি হয়ে আগে ওকে নিয়ে আসি, এসে তারপরেই স্নানটা করব। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর এখন বাইরে যে পরিমাণে রোদ আছে, একটুখানি স্কিনটার যত্ন না নিয়ে একটু সানস্ক্রিন ভালো করে মেখে না গেলে না স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে যায়। তো যাই হোক, এইভাবে রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো। আর এখান থেকে ওর স্কুলটা একটু দূরেই আছে, বেরোলে এখানে রানিং অটো পাওয়া যায়, কিন্তু আমার এখানকার লোকজন এতই ভালো যে আমাকে ওই অটো করে আর যেতে দেয় না, বলে আমরা যখন আছি আমার সঙ্গেই চলো। তো সেই রকমই আর কি, আমার নিচের এক দিদির সঙ্গেই আমি যাব। সেই বললো আমি যখন বাড়িতে আছি তাহলে তুমি একা কেন যাবে, তো সেই আমাকে নিয়ে যাবে বলল। আর যেরকম কথা সেরকম কাজ, তার সঙ্গে গিয়ে এখানে দেখো অলরেডি মিষ্টুকে নিয়ে আমি চলেও এসেছি। আর মিষ্টুকে যেহেতু বলেছিলাম যে জানিস তো ক্যামেরা চলছে, তাই আমরা দুজন ঢুকবো একসঙ্গে, তাই ওর খুশিটা একটা আলাদাই ছিল। তো এই ছিল আমার আজকের এই সকালের মর্নিং রুটিনটা। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টেও জানাতে ভুলো না যে কেমন লাগলো। আর যদি কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। আজকের মতো আসি, টাটা।